সরে যান মিলি 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 ওটা হচ্ছুম গুন্ডা না? হ্যাঁ, কাকে মেরে নিজেই আবার হাসপাতালে নিয়ে এসেছে। যত উজ্জ্বতি। কি এসব কি বলছেন আপনি না জেনে শুনে? অর্জুন দা আমাদের ভগবান না? ও বিনা কারণে কাউকে মারেও না, কাউকে ধরেও না। কিছু হয়নি মিলি। এই ডাক্তার কোথায়? ডাক্তারকে ডাকুন। ডাক্তার, নার্স কে আছে? ডাকুন। এই নার্স! এটা হাসপাতাল, এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? এটা যখন হাসপাতাল, তাহলে আমার বউয়ের ট্রিটমেন্ট হচ্ছে না কেন? পড়ে আছে কেন? ডাক্তারকে ডাকুন। কিচ্ছু হয়নি মিলি, আমি আছি। কি হলো? ডাক্তার দেখেনি এখনো? আরে না, দেখিনি। ডাক্তারকে কি ব্যাপার কি? এখন একটা ডাক্তার আছে না? ডাক্তার মিলি, তোমার কি ব্যাপার আপনাদের? সেখানে চেঁচামেচি করছেন কেন? ডাক্তার বাবু, আমার বউ মাথা লেগেছে। এ তো দেখে মনে হচ্ছে ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ তো ইনভলভ হবেই, আর এই পেশেন্টকে এমার্জেন্সিতে ট্রান্সফার করতে হবে। আরএমওকে না জানালে ট্রিটমেন্ট করা যাবে না। আর তাছাড়া আমার ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। এই ডাক্তার, সব আরএমও বুঝি না আমি। ডাক্তারি পড়েছিস তো? চল আমার বউয়ের ট্রিটমেন্ট কর, চল। এটা বেআইনি, এভাবে হয় না। আরে কি হয় না আমি জানি না, কিন্তু আমার বউয়ের যদি কিছু হয়ে যায় না, এখানেই পুঁতে দেবো। তোর লাশ পুঁতে দেবো এখানে। ঠিক কর। নার্স, তাড়াতাড়ি এসো। ওর যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। ট্রিটমেন্ট শুরু কর। এক্ষুনি পুলিশকে খবর দাও, আমাদের প্রাণ সংশয় হচ্ছে। এভাবে বন্দুক নিয়ে হাসপাতালের মধ্যে? আপনাদের কিসের প্রাণ সংশয় হচ্ছে? আমার বউয়ের প্রাণ সংশয় হচ্ছে, অর্জুন সান্যালের বউয়ের। ওর যদি কিছু হয়ে যায় না, এই হসপিটালে কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এই ডাক্তার, ও নিঃশ্বাস নিচ্ছে না কেন? তাকাচ্ছে না কেন? কি হয়েছে ওর? আমি তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কিন্তু ওনার পালস পাওয়া যাচ্ছে না। আই এম সরি। আমি বুঝতে পারছি না তুমি এদিক ওদিক কি দেখছো? কি চাও তুমি? না মানে রাহুল, আমি তো বাপরে রে, বড্ড বোকামো করে ফেলেছিস। চোখের মাথায় ট্যাক্সি ভাড়া দিয়ে রাহুলের বাড়িতে এসেও কিন্তু কোনো লাভ হলো না, তাও আবার সোজা একেবারে ড্রয়িং রুমে ঢুকে এলি। ইস, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, কি চাও তুমি? উত্তর দাও। কি হলো?
মিলি 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 কি বলো? মিলি মিলি মানে আমি না বুঝতে পারছি না আমি ঠিক কি করে কথাটা তোমাকে বলবো। রাহুল তো মিলির নাম শুনে অবাক হচ্ছে না, ঘাবড়েও তো যাচ্ছে না, দূর কিছুই তো বুঝতে পারছি না যে মিলি এখানে আছে কি নেই। আরে মিলি বলে চুপ করে গেলে কেন? বলো কি হচ্ছে? না মানে মানে রাহুল আমি না আমি 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 যে কি বলবো আমি না কিছুই বুঝতে পারছি না। মিলি আমাদের বাড়ির থেকে চলে গেছে বলাটা ঠিক হবে না। যদি মিলি এই বাড়িতে না এসে থাকে, যদি রাহুল মিলিকে খুঁজতে বের হয়, তাহলে তো একেবারে খাল কেটে কুমির আনা হবে। না 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 পাপি, এটা একদম ভুল হয়ে যাবে। তুই কখনো করবি না এটা। বাপরে! হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে আমি পাপড়ি মিলির বন্ধু। রাহুল আমি না ওই ঘটনার পর থেকে মিলিকে শুধু হেট করি। রাহুল রাহুল তুমি আমার ফোন ধরো না কেন? আমি সেদিন এলাম, তুমি ওভাবে আমাকে তাড়িয়ে দিলে। দেখো আমি জানি তুমি খুব ডিস্টার্ব, কিন্তু তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে ডোন্ট ইউ ডিয়ার। আমি তোমার মুখ থেকে মিলির কথা শুনতেও চাই না। অ্যান্ড রিমেম্বার, কোনো ছুতোতেই তুমি রাহুল রায় বর্মনের কাছে আসার চেষ্টা করো না, এর ফল ভালো হবে না। নাহলে বেরিয়ে যাও এখান থেকে। আরে দাঁড়িয়ে আছো কেন? চো! এখানে এসেও তো কোনো লাভ হলো না বিশেষ। এবারে বাড়ি গিয়ে তোর বদনাম আমি করেই ছাড়বো মিলি। জাস্ট তুই এবার দেখ। মিলি মিলি তোমার কিচ্ছু হয়নি। মিলি আমার দিকে তাকাও, তোমার কিচ্ছু হয়নি। ডাক্তার ওকে ঠিক করুন, ওর যেন কিছু না হয়। তুমি ঠিক হয়ে যাবে। মিলি আমার দিকে তাকাও। মিলি মিলি ওঠো আমার দিকে তাকাও। উঠতে বলছি তো, কথা শুনছো না কেন? তাকাও আমার দিকে মিলি, তাকাও। কথা বলছো না কেন? ওঠো, তাকাও আমার দিকে। মিলি মিলি আমার দিকে তাকাও। মিলি আমার দিকে তাকাও। মিলি তোমার কিচ্ছু হয়নি, আমি তোমায় কিচ্ছু হতে দেবো না। তুমি আমার দিকে তাকাও, তুমি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো করে দিন, ডাক্তারবাবু প্লিজ, ওর যাতে কিছু না হয়। হ্যাঁ মিলি ওঠো আমার দিকে তাকাও। মিলি আমার দিকে তাকাও। মিলি তোমার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু মিলিকে ঠিক করে দিন প্লিজ, ওর যাতে কিছু না হয়, মিলি ওঠো। মিলি আমার দিকে তাকাও। মিলি তাকাও আমার দিকে। কথা বলছো না কেন? ওঠো, তাকাও আমার দিকে। মিলি আমার দিকে তাকাও। মিলি আমার দিকে তাকাও। বৌদির অবস্থা হলো কি করে? আপনি এরকম করবেন না দয়া করে, আমরা আছি, আমরা দেখছি। ওকে একটু নিয়ে যান, অর্জুন দা ডাক্তারবাবু দেখবেন। অর্জুন দা শান্ত আমি দেখছি। আমি আমি করছি, আপনি সরে যান, আমি দেখছি কি করা যায়। আমি তো আছি না, ওর যাতে কিছু না হয়। একদম চিন্তা করবেন। সব ঠিক হয়ে যাবে অর্জুন দা, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত প্লিজ। একটা অল্প হার্টবিট পাওয়া যাচ্ছে। ও ঠিক আছে, ও বেঁচে আছে। ডক্টর, পালস পাওয়া যাচ্ছে। নার্স, ওনাকে এক্ষুনি ক্যাবিনে শিফট করতে হবে। কুইক নিয়ে চলো, কুইক। হ্যাঁ চলো। শোন
এত রাত অবধি কোথায় ছিলি তুই? কোথায় ছিলি বল? একই মিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুই কোথায় ছিলি? আমি মিলির খবর নিতে গেছিলাম। কোথায় খুঁজতে গেছিলি তুই মিলিকে? কেন বাজে কথা বলছিস? কোথায় খুঁজতে গেছিলি? আরে বাবা মা, তোমাদের মিলিকে আর যে সে কেউ সোশ্যাল মিডিয়া স্টার, মানে এতদিন তো তাই ছিল। তাই ভাবলাম যে সোশ্যাল মিডিয়া ওর হয়তো কোনো খবর টবর বেরিয়েছে, তাই ফোনটা রিচার্জ করতে গেছিলাম। কি খবর বেরিয়েছে দেখি? নিমা তুমি আবার কি দেখবে বলো তো? দেখো, সবাই তো সাসপেক্ট করছে যে রাহুল আর মিলি, মানে মিলি আবার রাহুলের কাছেই ফেরত গেছে। এটা নিয়েই তো এত গন্ডগোল হচ্ছে। যদিও রাহুল বা মিলি এই ব্যাপারটা কেউই ডিসক্লোজ করেনি। নিমা প্লিজ, তুমি এসব কেন দেখতে চাইছো? মানে এসব দেখে কি করবে? নিজের মেজাজটা খারাপ করো না নিমা। বাপরে, নিজে না জেনে শুনে লোকের কথা শুনে বাজে কথা বলাটা বন্ধ কর কিন্তু তুই। মিলির ভালো আমি কিছুতেই হতে দেব না, প্রমিস। তারপর আমার যা হয় দেখা যাবে। ওই চরিত্রহীন মেয়েটার জন্যে আজকে আমার ছেলেটা লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। ওই মেয়েটা আমাদের পরিবারে অশান্তি ডেকে আনছে। না না, আমি কিছুতেই ছাড়বো না ওকে, কিছুতেই না। নীলু, মিলি এরকম করতেই পারে না, বিশ্বাস কর। অর্জুন আগে ফিরুক না। না মেজো বৌদি, ওই মেয়েটার শেষ না দেখা অবধি আমি কিছুতেই শান্তি হতে পারছি না। ঠিক আছে, অর্জুনকে ফিরতে আর কারোর কোনো কথা আমি শুনবো না মেজো বৌদি। আমাকে বোঝাতে এসো না। আমার সিদ্ধান্ত হবে এবার শেষ সিদ্ধান্ত, আর সেটা অর্জুনকেও মানতে হবে। ডাক্তারবাবু, আমাকে মিলির সাথে এক্ষুনি দেখা করতে দিন, এক্ষুনি। ধৈর্য ধরুন, আমরা যা করছি আপনাদের ভালোর জন্যই করছি। আপনাদের এখন বাইরে বসতেই হবে। প্লিজ ওয়েট করুন ওখানে, আমি আসছি, জানাচ্ছি। যে কি অবস্থা আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু মিলির সাথে দেখা। মিলির কি জ্ঞান ফিরেছে? একটু অপেক্ষা করুন বলছি। সকালবেলায় কি সুন্দর ফোঁটা দিল, তারই মধ্যে কি হয়ে গেল? আচ্ছা অর্জুনদা, বৌদির এই অবস্থাটা করলো কে বলো তো? আমি তো ভাবছি, কিন্তু কিছুতেই মাথাতে আসছে না। মিলিকে ওভাবে দেখে আমি ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এটা তো লাখ টাকার প্রশ্ন। এই অবস্থা করলো কে মিলির? এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার সাথে কেউ দেখা করাচ্ছে না। অর্জুন একটু শান্ত, প্লিজ প্লিজ একটু। ডাক্তারবাবু আসছেন। ডাক্তারবাবু মিলি কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? পেশেন্ট এখন ডেঞ্জার পিরিয়ড পেরিয়ে এসছেন, এখন অনেকটা ভালো আছেন, চিকিৎসার রেসপন্স করছেন। আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? না, এখন হবে না, ওনার তো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। কখন জ্ঞান ফিরতে পারে? কতক্ষণ লাগতে পারে? সবকিছু ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আর আপনাকে একটা রিকোয়েস্ট রইল, আপনি হাসপাতালের মধ্যে অশান্তি ক্রিয়েট করবেন না। এখানে অনেক পেশেন্ট আছে, তারা অস্থির হচ্ছেন। আর একটু ধৈর্য ধরুন, আপনাদের ডেকে নেব। প্লিজ ডাক্তারবাবু, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ওর সাথে দেখা করতে দিন, প্লিজ। আচ্ছা, আপনি ওই ইঞ্জেকশনটা ব্যবস্থা করুন,
আমি নার্সকে বলছি কেবিনের পর্দাটা একটু সরিয়ে দেবে, আপনি বাইরে থেকে দেখবেন, বাট প্লিজ ভিতরে যাবেন না। আসুন আপনি আমার সাথে। আচ্ছা অর্জুনদা, বৌদির এই অবস্থাটা করলো কে বলো তো? আমি তো ভাবছি কিন্তু কিছুতেই মাথাতে আসছে না। তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি খুঁজে বের করবই মিলি। এটা অর্জুন সান্যালের প্রমিস। গোবিন্দদা, গোবিন্দদা, এখানে যে ছেলেগুলো ছিল আমার সাথে কথা বলছিল তাদেরকে দেখেছো তুমি? কারা বলো তো? ওই যারা গাড়িতে বস্তা তুলতে দেখেছিল ওদের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই। তো বৌমাকে পেয়েছো? হ্যাঁ, পাওয়া গেছে, কিন্তু কিন্তু ওই ছেলেগুলোকে আমার দরকার। ওরা ওরা তো ওইদিকে গেল। মনা, মনা, অর্জুনদা, কি হয়েছে? হাঁপাচ্ছ কেন তুমি? আমার একটা প্রশ্ন আছে। আমার গ্যারেজের সামনে ওই বস্তা নিয়ে যাদেরকে বেরোতে দেখেছিলিস তাদেরকে দেখতে কেমন ছিল? তোমাকে তো বললাম অর্জুনদা, সেভাবে তো দেখিনি। তবে যতদূর মনে হচ্ছে একটা লোকের না দাড়ি গোঁফ ছিল। আরেকজনের তো কম্বল মুড়ি দেওয়া ছিল পুরো মাথা থেকে। কম্বল মুড়ি দিয়েছিল মাথা থেকে? মানে সে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল? কিচ্ছু দেখা যাচ্ছিল না, ওকে দেখেই যা একটু সন্দেহ হয়েছিল। তারপর ভাবলাম তোমার গ্যারেজ থেকে কে আর কি বা করার সাহস পাবে, ওর জন্য আর কিছু এগোয়নি। অর্জুনদা, বৌদি খোঁজ পেলে? হ্যাঁ, পেয়েছি। এই তোরা যা এবার, যা। ঠিক আছে, চল। নিজেকে আড়াল করছিল মানে তো সে নিশ্চয়ই পাড়ার কেউ বা পরিচিত। কোনো পরিচিত এত বড় সর্বনাশ করবে মিলির? কেনই বা করবে? কে ছিল সেই লোকটা? আমার ঘরে যে চিঠি রেখে এসেছে সে আর এই একই লোক নয় তো? কে গেছিল চিঠি রাখতে? খুনি বাড়িতে গিয়ে খবর নিতে হবে বাইরের কে কে ঢুকেছিল আজ। এখন আমার অর্জুনটাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমার মাথাটা না একেবারে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি মা 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 আপনি আসুন, আসুন, একটু বসুন এখানে। ওই তো অর্জুন, অর্জুন। এই মিলির কোনো খবর পেলি? জানিস মিলি কোথায়? আরে রাখো, কোথায় রে একটু বল, কোথায় তাকে দেখে গেলি? মিলি, মিলি হসপিটালে। হসপিটালে? কেন, কি হয়েছে? কোন হসপিটালে? ওর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে, ও সুস্থ আছে। মানেটা কি? কথাটা তুই আগে কেন জানাসনি আমাদেরকে? কোথায় আছে বল, কোন হসপিটালে? দাদু ভাই, দাদু ভাই, আমাকে নিয়ে চল না ওখানে, আমাকে নিয়ে চল, আমি যাবো। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আগে আমাকে বলো, আমি যখন বাড়িতে ছিলাম না তখন বাইরের লোক কে কে এসেছে বাড়িতে? মানে আমার ঘরে কেউ ঢুকেছিল বাইরের লোক? না, সেরকম তো কেউ। আমাদের ওই কাজ করে দিদি, সে এসেছিল একবার, সে তোর ঘরে গেছিল ঝাড়পোছ করতে। আর দুধওয়ালা দাদা এসেছিল, কিন্তু সে তো তোর ঘরে ঢোকে না। আর তো কেউ কই, আমারও তো কিছু মনে পড়ছে না। আচ্ছা মা, তোমার কিছু মনে পড়ছে? না তো। কেউ ঢোকেনি? তাহলে চিঠিটা কে রাখলো? না, আবার নতুন করে ভাবতে হবে। কি
কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। আমি হসপিটালে গেলাম। এই অর্জুন, আর একজন এসছিল রে। কে? তিতলি। অর্জুনের কাজ আছে, তুমি সঙ্গে যাওনি, তুমি এখানে কেন? মানে আমি বুঝতে পারছি না, তুমি অর্জুনের ঘরে কি করছো? ও বলছিল যে তোদের নাকি কি একটা কাজ আছে, সেই জন্য ও নীলুর সঙ্গে দেখা করতে এসেছিল, মানে এরকমই কি সব বলছিল। ও তোর ঘরেই ছিল, আর সেটা দেখেই আমি ওই ঘরে ঢুকেছিলাম। তিতলি? তিতলি মিলিকে? তিতলি এ কাজ করে থাকলে আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওই দেখো আবার কোথায় গেল ছেলেটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, দেখুন অর্জুন ঠিক একটা উপায় বার করবে। আমি তো বলছি আপনি বসুন বসুন বসুন, এখানে বসুন, আপনি একটু শান্ত হয়ে বসুন। হ্যালো, এই শোন, আজকের মিশনে তিতলি আসেনি কেন? তিতলির তো জ্বর, ভোলা বললো। মিলির জ্ঞান ফিরেছে? না, এখনো ফেরেনি অর্জুনদা। অপরাধীকে না ধরতে পারলে তুমি কথা বলবে না তো মিলি? বেশ, তোমার জ্ঞান ফেরার আগেই আমি অপরাধীকে ধরবো, কথা দিলাম।